10 জোড়া আমি আপনার কিছুক্ষণ আগে বলে গেলাম যে 10 জোড়া 12 জোড়া কবুতর আমি করে ফেলছি বা 8 জোড়া কবুতর করছি তখন 30 বছর আগের কথা। তখন আমার কাছে একটা ছেলে আসছিল একদম নতুন, কবুতরের সম্বন্ধে তেমন একটা ধারণা আমার মনে হয় নাই, ছিল না। তা আমার এক কবুতর, আমি বলছি ওর থেকে একটা দাম চাইছি, ও দাম নিয়ে আসছে আমার কাছে ঠিকই, কিন্তু কবুতরের সম্বন্ধে তার ধারণা নাই। আমার ওই খাঁচার মধ্যে আরো কবুতর ছিল, ওই কবুতর গুলা ধরতেছে, কিন্তু পাখি কবুতর সে চিনে না, ওই পাখি কবুতর ধরেও নাই। তখন আমি আমার বিবেককে প্রশ্ন করলাম, আমি এখন কি করি? আমি ওরে বলছি, ভাই আপনি যখন কবুতর চিনেন না, আপনি এটা নিয়ে চলে যান। কই কি না, আপনি আপনার তরফ থেকে একজন আমার কবুতর দেন। তখন আমি ওরে আমি অনেকক্ষণ এই বিষয় নিয়ে চিন্তা করছি, কি করুম। ওর বাচ্চা কাচ্চা ছিল, খুব ওর বাপ মার থেকেও সুন্দর ছিল, কিন্তু ওইগুলি না দিয়ে আমি একদম মেন পেয়ার যেটা, ওই পেয়ার কবুতর আমি তার হাতে তুলে দিই। সত্য এটা আমি 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 2013-তে যখন হজ করি, আমি ওর কথাটা মনে পড়ছে যে এরকম করাতে আল্লাহ পাক যেন আল্লাহ পাক যে একটা বিশাল একটা ইয়া নিয়ে বসে আছে, এটা আসলে চোখে দেখার মতো না। মানে এটা কিভাবে যদি আল্লাহ, এটা একমাত্র আমি আমি মোটামুটি একটা অনুমান করতে পারি। কারণটা কি, ওই আমারে তো দিছে, ওই ইয়াটা দিছে, যখন আমি কবুতরটা দিয়ে দিলাম ওরে, তখন যেন বৃষ্টির মতন আল্লাহর রহমতে আমারে ওই ওই মানে কবুতর কেনা বেচার মধ্যে বলেন বা ওই ইয়া ওই মানুষের মুখে মুখে একটা ইয়া ভালোবাসার দিক দিয়ে বলেন, ভালোবাসার দিক দিয়ে বলেন, যে মানুষ খালি যে আলাল ভাইয়ের পাখি, অনেকেই যেখানে যে আলাল ভাইয়ের পাখি পরিচিতিটা বেড়ে গেছিল, এই প্রচলনটা যেন বেড়ে গেছে। তো এটা কোত্থেকে দেওয়া? এটা তো আমি মনে করি সততার একটা অমূল্য একটা ধন আল্লাহ পাকা মারে দিছে, এটা আমি ব্যক্তিগত মনে করি। আর আমি যেহেতু সত্য, যেটা আমি বসির ভাইরে শুরুর থেকেই ফলো করতাম, আমার বাবারে ফলো করতাম, এক কথার লোক ছিল, এরা কথা যেটা বলতো কাজ ওইটা করার চেষ্টা করতো, যার কারণে ওইগুলা ফলো করে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের মাঝে বেঁচে আছি। বাকি